দাদা, আপনার থেকে একটা সাহায্য চাই। হ্যাঁ বলুন, কি সাহায্য? আসলে এই আপনার দোকানে একটা শেড লাগানো আছে না, এটার তলায় বসে যদি একটু খাবার খাই তাহলে বৃষ্টির থেকে বাঁচতে পারবো। আসলে কি বলুন তো, বৃষ্টির দিন তো, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমার আবার খাবার মতো তো কোনো সেরকম জায়গা নেই। আপনার এই শেডটা দেখে মনে হলো আপনার এখানে বসে খাবারটা খেয়ে নিই। মানে আপনার কোনো আপত্তি না থাকলে আমি এখানে বসে একটু খেয়ে নিতে পারি। হ্যাঁ, যান গিয়ে খেয়ে নিন বসে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এ কি, টিফিন বক্স তো খালি। বেগমের সাথে কথা বলেই দেখি। হ্যালো। হ্যালো, কি গো হঠাৎ ফোন করলে যে? বেগম, তুমি এটা কি করলে? তুমি খালি টিফিন বক্স পাঠিয়েছো, এখানে খাবার কোথায়? আরে আমি তখনই তোমাকে আটকাচ্ছিলাম, একই রকম দেখতে দুটো টিফিন বক্স ছিল, আর তুমি খালি টিফিন বক্সটা নিয়ে চলে গেছো, আর ভরা টিফিন বক্সটা এখানেই রয়ে গেছে। হাই বেগম জান, আমি এখন কি করব? আমার খুব বড় ভুল হয়ে গেল। আরে আরে এখন আমি খাবার কি করে খাবো? আরে খুব মুশকিল করে সময় বের করে একটা শেডের তলায় এসেছিলাম খাবার খাবার জন্য, যাতে বৃষ্টির থেকে বাঁচতে পারি। আরে এখন দেখছি যে টিফিনও খালি। আরে সময়টাও বরবাদ হলো। এখন আমাকে খালি পেটেই থাকতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি বাইরে থেকে কিছু একটা খেয়ে নাও, সন্ধ্যাবেলা আমি তোমার জন্য ভালো কিছু একটা বানিয়ে রেখে দেবো। আরে তুমি তো জানো, হ্যাঁ, আমি বাইরের খাবার খাই না। আর বাইরের খাবার খেলে আমার শরীর খারাপ করবে, আর তার থেকে ভালো যে আমি খালি পেটেই থেকে যাই। আরে ঠিক আছে, আমি ভেবে নেব কি করা যায়। আল্লাহ আজ আমাকে রোজা দিয়েছেন। ঠিক আছে, সন্ধ্যাবেলা আসছি, কিছু ভালো খাবার বানিয়ে খাইয়ে দিও। খোদা হাফেজ। খুদা হাফিজ। হে আল্লাহ, মনে হয় আজকে আমার ভাগ্যে খাবারই নেই। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।